আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষ সহ আরও ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। শনিবার দুপুরে তাদেরকে কুশখালী সীমান্তে ঠেলে দেয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে সাতক্ষীরার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে যাচাই বাছাই শেষে পুশ ইনের শিকার ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিজিৎ মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। পুলিশ ও স্বজনরা জানায়, এলাকার অভিজিৎ মণ্ডল মুসলমান পরিচয় দিয়ে ওই ছাত্রের সাথে সখ্যতা গড়ে তোলে। গত ১৭ মে ভুক্তভোগীকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করে ঢাকার যাত্রাবাড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় অভিজিৎকে প্রধান আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কাজ করছেন তারা। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।